আসসালামু আলাইকুম। ঈদে বিভিন্ন আয়োজনের পাশাপাশি কিন্তু এই ফালুদাটা তৈরি করে নিতে পারেন। বাসায় থাকা কিছু ফ্রুটস দিয়ে কিন্তু খুব সহজে এটাকে তৈরি করে নেওয়া যায়। বাসার সবার পাশাপাশি অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এই ফালুদা এটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। তো এই জন্য প্রথমে এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই দুধটাকে জাল করে আমি ঘন করে নেব, অর্থাৎ এই দুধটা আমি 3 ভাগের 2 ভাগ জাল করে কমিয়ে নেব। এখানে গুঁড়া দুধটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে গুঁড়া দুধটা দিয়ে দিলে কিন্তু এর টেস্ট যেমন ভালো হবে তেমনি দুধটা জাল করে তাড়াতাড়ি ঘন করে নেওয়া যাবে। দুধটা জাল করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি। আর এখানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা গরম হলেই এর মধ্যে আমি 1/2 কাপের মতো সাবুদানা দিয়ে দিচ্ছি। আর সাবুদানাটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, যেহেতু পানিটা গরম রয়েছে এটা কিন্তু দলা পেকে যেতে পারে। তো আমাদের সাবুদানাটা কিন্তু একেবারে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু স্টিক নুডলস। তো নুডলসটাও কিন্তু এই সাবুদানার সাথে আমি একসাথে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই তো আমাদের সাবুদানা আর নুডলসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার আমি পানিটা ঝরিয়ে নিয়েছি আর পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেব, কারণ এই সাবুদানা সিদ্ধ করার পরে কিন্তু অনেকটা স্টিকি হয়ে থাকে। তো পানিতে ধুয়ে নিলে কিন্তু আর স্টিকি ভাবটা থাকবে না। তো আমরা যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা সেই নুডলস আর সিদ্ধ করা সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এটাকে দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে একে একে আমি কিছু ফ্রুটস দিয়ে দেবো। বন্ধুরা, তোমাদের বাসায় যেই ধরনের ফ্রুটস থাকবে সেই ফ্রুটসগুলোই কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। আমি এখানে কিছু বেদানা, কিছু কালো আঙ্গুর, সবুজ রঙের আঙ্গুর, কলা, স্ট্রবেরি আর আমার বাসায় কিছু জেলো তৈরি করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এই গরমে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে পরিবারের সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে, বিশেষ করে বাচ্চারা। তো এখানে আমি কিছুটা আইসক্রিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু রুয়াবজা। এই রুয়াবজাটা আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। তা আমাদের ফালুদাটা কিন্তু একেবারে তৈরি। এখন এটাকে পরিবেশন করার পালা। এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের আমি এরকমভাবে কিছুটা রুয়াবজা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে আমি এই ফালুদাটা দিয়ে দেব। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছুটা আইসক্রিম। এখানে আপনারা কিন্তু কাপ আইসক্রিম দিয়েও পরিবেশন করতে পারেন, কারণ আইসক্রিম দিয়ে ফালুদাটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরকম একটা ফালুদা দেখবেন নিমিষে আপনার কলিজা প্রাণ একেবারে ঠান্ডা করে দেবে। তো ডেকোরেশনের জন্য কিছু এখানে আমি বেদানা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রুয়াবজা। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে ঝটপট এই ফালুদাটা তৈরি করে নেওয়া যায়। তো তোমরাও কিন্তু ঈদে অতিথি আপ্যায়ন হোক বা নিজেদের খাওয়ার জন্য খুব সহজে এইভাবে ফালুদাটা তৈরি করে নিতে পারো। আল্লাহ হাফেজ।